সন্তান আজকেও নবীকে যেই দেশের লোকই গালি দেখ না কেন মনে রাখবেন নবীকে গালি দেয় তারা বাপ সারা অবৈধ পদ্ধতিতে জন্ম হয়েছে যারা আমার নবীকে গালি দিয়ে ওটা নিঃসন্দেহে একটা বাস্টার্ড করা হবে ঠিক কিনা যে আমার নবীকে গালি দেবে ওই ওর সঙ্গে ঠিক নাই কথা ক্লিয়ার নবীজির অপমানে যদি না যাবে তোমার মন মুসলিম নয় যদি মুনাফিক নবীজির দুশমন আমার নবীকে যে গালি দেয় এ কখনো মানুষ হতে পারে নিঃসন্দেহে জানোয়ার নবীজির অপমান সইবে না রে মুসলমান ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওই কুলাঙ্গারের জন্য কোটি কোটি ভারতের মুসলমানেরা রাজপথে আন্দোলন করতেছে আল্লাহু আকবার বলে আসাদ নূরের মতো নাস্তিকের জন্ম হয় আমরা যেন এশাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য নাস্তিকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কথা বলে না পারবেন তো ইনশাআল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা সূরা কাউসারের শুধু আলোচনা শুনলে হবে না আমরা আজকে শিক্ষা গ্রহণ করব রাসূলের দুশমনদের সাথে কোনো আপোষ চলবে না যে বিশ্বনবীকে বাজে বাজায় গালি দেবে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের প্রতিবাদ করার জন্য প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমাদের প্রতিবাদ করতে হয় বিক্ষোভ মিছিল করতে হয় ঢাকার রাজপথে রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নামতে রাজি হাত তুলে রাখা লিল্লাহি তাকবীর আপনারা নাম শুনেছেন আমাদের দেশের একজন বক্তা আলোচিত সমালোচিত ব্যক্তি সবাই ছেড়ে জানে নাম হলো গিয়াসউদ্দিন তাহির এই তাহির ভাইকে কয়েকদিন আগে কিছু ভাইয়েরা ধাওয়া করেছে দৌড়ে দিয়েছে আজকে সে আবার বিক্ষোভ মিছিল বের করেছে সে বলতেছে আমার অপমান এটা আমার মুরিদেরা মানবে না রাজপথে সে স্লোগান দিতেছে আমরা বলতে চাই তাহির ভাই রাসূলকে নিয়ে যখন অপমান করে তখন তো আপনি রাজপথে দেখা যায় না এদেশের অনেক বড় বড় বিপর্যয়ের সময় আপনার কোন ভূমিকা আমরা দেখতে পারি না কথা বলেছি কি না এজন্য আমরা বলবো আপনার উপরে আঘাত এসেছে আপনাকে কিছু ছাত্র ভাইয়েরা ধাওয়া করেছে দৌড়ে পালিয়ে গেলেন কেন কেন দৌড়ে পালাবে এই জন্য আমরা বলতে চাই আপনার যে কণ্ঠ আপনার যে ভয়েস আপনার যে টন আল্লাহ তাআলা দিয়েছে এটা একটা নিয়ামত এটা কাজে লাগা আপনার জিকির নিয়ে অনেক উল্টাপাল্টা বানায় সেখানে আপনার দোষ নাই বুঝলাম কিন্তু আপনি জিকির করেছেন ওইটা আবার বাদ্যযন্ত্র দিয়ে পিছে জিকির বানায়া বিয়ের বাড়িতে পূজার অনুষ্ঠানে মিছিল মিটিং এ সব জায়গায় দয়া করে আচ্ছা না ঠিক এগুলো আপনি আর করার সুযোগ দিবেন না আপনার জন্য আমরা দোয়া করি কথা বলে ঠিক না আমাদের গিয়াসউদ্দিন তাহির ভাইয়ের উপরে যে হামলা হতে চেয়েছিল ছেলেপেলেকে ধাওয়া করেছে ভয়ে বেচারা পালিয়ে গেছে আমার আবার কিছু মুরিদদেরকে নিয়ে আজকে আবার রাজপথে আন্দোলন করতেছে আমরা বলতে চাই আপনি তো হক কথা বলবেন সঠিক কথা বলবেন উল্টা কথা জিকির করবেন না আসে জিকিরের নামে লাফালাফি অনেক জায়গায় মনে করেন নিজের নামে গান গায় কথা কি বোঝেন না কয় কমাই ডাক দিয়ে তাহির দিকে চাইও রে হে দয়ালি কি গান জানে বেচারা কণ্ঠটাকে ধরে দিই কথা বলে তার মাহফিলে কিন্তু হাজার হাজার লোক হয় মানুষের দেখতে যায় কথা বলে এজন্য আমরা তাহিরি ভাইয়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি আল্লাহ পাক যেন তাহিরি ভাইয়ের কণ্ঠটা হকের পক্ষে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন উল্টা বলা জিকির করবেন না সঠিকভাবে কোরআন সুন্নাহ দাওয়াত দিবেন দাওয়াত প্ল্যাটফর্মে আপনার মতো মানুষের দরকার আছে আমার প্রিয় তাহিরি ভাইয়ের উপরে যে ছেলেপেলে ধাওয়া করেছিল এই বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করতেছি ভবিষ্যতে আবারও তিনি সতর্ক এবং সাবধান হয়ে কোরআন সুন্নাহর কথাগুলো প্রচার করবেন এই দাবি আমরা তার কাছে রাখতেছি কথা বলে ঠিক না আর শায়েখ আহমদুল্লাহ টেনে উল্টাপাল্টা কথা বলতেন বড় বড় আলেমদের কিনে মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলতেন এজন্য ভাইকে বল ভাই জবান সংযত রেখে সুন্দরভাবে কথা বলবেন আল্লাহ সঠিক বুঝ দান করুন একটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা অনেক কথা বলার ছিল আর এলোমেলো না করে আপনি একটা বেঁচে গেছে সাড়ে 12টার কথা বলে আধা ঘন্টা বোনাস টাইম চলে গেছে যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন
সূরা কাউসারের শিক্ষা আমাদের জীবনে ধারণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব মানে বক্তব্য